বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। সত্যি তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে? তুমি এতদিন ধরে যেটা চেয়ে আসছিলে সেটাই হবে। একটা মানুষ একটা মানুষকে যতভাবে বোঝানোর চেষ্টা করতে পারে, আমি সেই সবভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে ফলাফল একটাই, তুমি রাজি হওনি। আর যেহেতু তুমি আমার সহধর্মিণী, আমার জীবনের অনেক মূল্যবান সময় তোমার সাথেই কাটে, আমার জীবনের বাকিটা সময়ও তোমার সাথেই কাটাতে হবে। তাই তোমার সাথে অশান্তি করে কোনো ডিসিশন নিয়ে যে আমি জীবনে সুখী হতে পারবো না, সেটা আমার বোঝা হয়ে গেছে। তোমার কথাই থাকবে, আমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। আচ্ছা, তুমি এই বিষয়টা নিয়ে মন খারাপ করছো কেন বলো তো? বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে ক্ষতিটা কোথায়? ক্ষতি নেই। আমার বাবা ছোট থেকে আমাকে এত কষ্ট করে কোলে করে মানুষ করেছেন। আজকে সেই বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এই ডিসিশনটা নেবার পর থেকে নিজের দিকে তাকাতেই আমার ঘৃণা বোধ হচ্ছে। তুমি তো জানো, ছোটবেলায় আমার মা মারা গেছেন। আমার একমাত্র অভিভাবক, একমাত্র বন্ধু, সবকিছুই ছিলেন আমার বাবা। এই পৃথিবীতে আমার বাবার আমাকে ছাড়া কেউ নেই। এক্স্যাক্টলি, আমি তোমাকে এটাই বারবার বলছি যে বাবার তুমি ছাড়া আর কেউ নেই। এখন তুমি কি বাবাকে সারাদিন সময় দিতে পারো? বুকে হাত দিয়ে বলো, সত্যি করে বলবা। না, যদিও সেটা আমার পারা উচিত ছিল, কিন্তু সন্তান হিসেবে আমি কখনোই ততটা যোগ্য ছিলাম না। আমার বাবাকে ততটা সময় আমি কখনো দিতে পারিনি। সেটাই তো, বাবা বাসায় থাকলে তুমি তো আর বাবাকে সময় দিতে পারো না, আর আমি আমার কাজ নিয়ে থাকি ব্যস্ত। তাহলে এই যে মানুষটা সারাদিন বাসায় একা একা বসে থাকে, ওনার কি ভালো লাগে বলো? এই বয়সে এসে সে একাকিত্বে কতটা ভোগে তুমি জানো? বাবা যদি এখন বৃদ্ধাশ্রমে যায়, তার সমবয়সী কত মানুষকে সে ওখানে খুঁজে পাবে। ওখানে গেলে তার বন্ধু হবে, বান্ধবী হবে, কথা বলার কত মানুষ হবে বলো? কথা বলার জন্য হয়তো সেখানে তার অনেক মানুষ থাকবে, শুধু থাকবে না তার নিজের ছেলে। ইমোশনালি চিন্তা করলে চিন্তা করে যায়, কিন্তু একটু লজিক্যালি ভাবো। বাবা যখন তার সমবয়সী বন্ধু পাবে, কথা বলার মানুষ পাবে, বাবার কি ভালো লাগবে না বলো? বাবার ভালো লাগবে কি লাগবে না সেটা আমি কিভাবে বলবো? সেটা তো সবচেয়ে ভালো বাবাই বলতে পারবেন। বাবা বলেন, আপনার ভালো লাগবে না? কি ব্যাপার বাবা, আপনি মন খারাপ করছেন কেন? আপনি তো ওখানকার বিষয়টা বুঝতেই পারছেন না। একবার যদি বুঝে যান, তাহলে আর ওখান থেকে আসতেই চাইবেন না। হ্যাঁ, আর তুমি তো সেটাই চাইছো, যাতে বাবা আর কখনো সেখান থেকে ফিরে না আসে, তাই তো? না না, আমি তো সেটা বলিনি। হ্যাঁ, তুমি সেটাই বলেছো।